বলিউড ভাইজান সালমান খানের বাসায় গুলির ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করেছে মুম্বাইয়ে। জানা গেছে, কৃষ্ণসার হরিণ শিকার মামলায় অভিযুক্ত হওয়ার জেরেই হামলা চালানো হয়েছে বলিউড সুপারস্টার সালমান খানের বাড়িতে। রাজস্থানবাসীর ধর্মীয় অনুভূতিতে আঘাত করার দাবিতে বারবার হামলা চালাচ্ছে গ্যাংস্টার লরেন্স বিশনোই, এমনটাও কারো কারো মত। বলিউড সুপারস্টার সালমান খানের ওপর হামলা নতুন নয়। সবশেষ এই তারকার মুম্বাইয়ের বাড়ির সামনে গেল 14 এপ্রিল পহেলা বৈশাখের ভোরে 4 রাউন্ড গুলি চালায় অজ্ঞাত পরিচয়ের দুই ব্যক্তি। প্রাথমিক তদন্তে মুম্বাই পুলিশ জানায়, হামলার পরিকল্পনা করেছিল গ্যাংস্টার লরেন্স বিশনোই গ্যাং। রাজস্থানের এই গ্যাংস্টারের জাতির মানুষের কাছে দেবতার আসনে রয়েছে কৃষ্ণসার হরিণ। সিনেমার শুটিংয়ে গিয়ে হরিণ হত্যার ঘটনার পর কিশোর বয়স থেকেই সালমানকে খতম করার শপথ নেয় লরেন্স বিশনোই। 2019 সালে সাংবাদিকদের ক্যামেরার সামনে সালমানকে শেষ করার কথাও জানায় সে। ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি, লরেন্স বিশনোইয়ের ভাই আনমোল বিশনোই এ কাজের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা গ্যাংস্টার রোহিত গোদারার সঙ্গে যোগাযোগ করে। পরে আতঙ্ক সৃষ্টির জন্য পেশাদার শুটার দিয়ে সালমানের বাড়ির সামনে এলোপাতাড়ি গুলি চালানো হয়। ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার দায় স্বীকার করে আনমোল। এ সময় আবারও সালমানের জীবননাশের হুমকি দেওয়া হয়। এদিকে গুলি চালানোর ঘটনায় দুজনকে গ্রেফতার করার পাশাপাশি নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ। গত বছরের মার্চ মাসেও সালমানকে প্রাণে মারার হুমকি আসে ইমেইলে। তবে এসব হুমকি আর হামলার তোয়াক্কা না করেই আপন পথে হাঁটছেন ভাইজান। সদ্য সিনেমার ফিটনেস ব্র্যান্ড বিং স্ট্রং দুবাইতে শুরু করার ঘোষণা দিয়েছেন তিনি। সিনেমা শুটিং না থাকলেও বিজ্ঞাপনের শুটিং সব শিডিউল মেনেই করে যাচ্ছেন এই তারকা। আফসানা নীলা, ডিবিসি নিউজ ডেস্ক।